2011 সালের জানুয়ারির এক অবিস্মরণীয় দিনে হাজার হাজার মিশরে নাগরিক রাস্তায় নেমে পড়েছিল প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনবিরোধী বিক্ষোভে। 30 বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে এক বিদ্রোহের সূচনা হয়েছিল সেদিন। বিক্ষোভ যতই তীব্র হতে থাকে, মিশরের গোয়েন্দা সংস্থা ইজিপশিয়ান জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান জেনারেল উমর সুলেমান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে ফোন পেতে থাকেন। কেউ কেউ সহায়তার প্রস্তাব দেয়, কিন্তু তিনি দৃঢ়ভাবে সব প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের মোসাদের পরিচালক তামির পার্দো যখন জিজ্ঞেস করেন মিশরের কোনো সাহায্য লাগবে কিনা, সুলেমান শান্তভাবে বলেন, বাইরের কোনো সাহায্যের দরকার নেই, আমরা নিজেরাই সামলে নেব। কিন্তু শাসন ব্যবস্থার ভেতরেই তখন ফাটল দেখা দিতে শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল হুসেইন তান্তাউই পরিস্থিতির গুরুতরতা অনুভব করলেন। তার সামনে ছিল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: সেনাবাহিনী কি শাসন ব্যবস্থার পাশে দাঁড়াবে নাকি জনগণের? তান্তাউই অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রে থাকা চিফ অফ স্টাফ সামি আনানের ফেরার। আমেরিকান কর্মকর্তারা সামি আনানকে সতর্ক করেছিলেন, যদি মিশরের সেনাবাহিনী বিক্ষোভ দমনে গুলি চালায় বা জোর জবরদস্তি করে, তাহলে সামরিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে। পরে আনান বলেছিলেন, কায়রোতে ফেরার পথেই আমি সংকট থেকে বেরোনোর একটি পথ রচনা করে ফেলেছিলাম। এটি হতে হবে রক্তপাতহীন, নরম একটি সামরিক হস্তক্ষেপ। তিনি কায়রো পৌঁছে তান্তাউইকে তার প্রস্তাব দেন, তান্তাউইকে প্রধান করে একটি অন্তর্বর্তী কাউন্সিল গঠনের। তান্তাউই জিজ্ঞেস করেন, তোমার কথা কি আর কেউ শুনেছে? আনান বললেন, না। তান্তাউই জবাব দেন, তাহলে এটা নিজের মধ্যেই রাখো। তবু আনান তাকে ওয়াশিংটনের কঠোর অবস্থান জানিয়ে দেন, হোসনি মুবারককে এবার যেতেই হবে। মাত্র 48 ঘন্টার মধ্যে কায়রো থেকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে গোপন বার্তা পাঠানো হয়, সেনাবাহিনী জানে মুবারককে বিদায় নিতে হবে, শুধু সময়ের ব্যাপার। এক মরিয়া প্রচেষ্টায় হোসনি মুবারক তান্তাউইকে ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেন, শাসন ব্যবস্থা বাঁচানোর প্রতীকী পদক্ষেপ হিসেবে। তান্তাউই তা প্রত্যাখ্যান করেন। রেগে গিয়ে হোসনি মুবারক তাকে বরখাস্ত করার হুমকি দেন, কিন্তু তান্তাউই বিন্দুমাত্র নড়েননি। তিনি সরাসরি সামরিক অপারেশন সদর দপ্তরে চলে যান। এটা ছিল নিঃশব্দ সামরিক বিদ্রোহের প্রথম সংকেত। সেদিনই মিশরীয় সশস্ত্র বাহিনী একটা বিরল বিবৃতি দেয়। প্রথমবারের মতো সেখানে তান্তাউইয়ের পুরো নাম ও পদবি উল্লেখ করা হয়েছিল। সূক্ষ্ম কিন্তু শক্তিশালী বার্তা: সেনাবাহিনী আর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি বুঝে হোসনি মুবারক এবার আশ্রয় নিলেন আরেক শক্তিমান ব্যক্তি উমর সুলেমানের কাছে। সুলেমান ভাইস প্রেসিডেন্ট পদ গ্রহণ করলেও তখন শাসন ব্যবস্থার ভেতর থেকেই ভেঙে পড়ছে। সেদিনই সুলেমানের উপর রহস্যময় হামলা হয় কায়রোর কেন্দ্রে। তিনি পরে স্মরণ করে বলেন, কবরি আল কোবা হাসপাতালের পাশে পৌঁছাতেই গুলি শুরু হয়। আমাদের চালক সঙ্গে সঙ্গে মারা যান। গোলাগুলি শুরু হয়। কয়েক মিনিট পর আরেকটি অ্যাম্বুশে পড়ি। দ্রুত প্রেসিডেন্টের প্রাসাদের দিকে ছুটে যাই। এ হামলা নিয়ে কখনো কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি। সুলেমানও কাউকে দোষ দেননি, শুধু মুবারককে রিপোর্ট করেছিলেন। 25 জানুয়ারির বিপ্লবের অন্যতম রহস্যময় ঘটনা এটি। 1 ফেব্রুয়ারি মুবারক দ্বিতীয় বক্তৃতা দেন, বিশৃঙ্খলার সতর্কতা দেন, পুনর্নির্বাচনে অংশ নেবেন না বলেন, কিন্তু তৎক্ষণাৎ সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান। বন্ধ দরজার আড়ালে সামরিক নেতৃত্ব বৈঠকে বসে। পরিস্থিতির বিপদ দেখে তারা একটি ঐক্যবদ্ধ চুক্তি করে, কোনো বিভাজন নয়, কোনো দ্বিধা নয়। এরপর সেনাবাহিনী একটি শক্তিশালী কিন্তু অস্বাক্ষরিত বিবৃতি প্রস্তুত করে। নম্বর নেই, সিল নেই, কিন্তু বার্তা একদম ক্লিয়ার: মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। মিশরের বাইরে তখন ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মুবারকের সময় শেষ। আমেরিকান গণমাধ্যম সমালোচনা বাড়ায়। প্রেসিডেন্ট ওবামার ভাষাও কঠোর হতে থাকে। সরাসরি ফোনালাপে মুবারক ওবামাকে বলেন, আপনি মিশরের সংস্কৃতি বোঝেন না, এভাবে ক্ষমতা হস্তান্তর করা মিশরের জন্য বিপজ্জনক হবে। তখন যুক্তরাষ্ট্র প্রেরণ করে তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন রাষ্ট্রদূত ফ্রাঙ্ক উইলসনারকে। বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ। উইলসনার বলেন, মুবারক নিজেকে পরিত্যক্ত মনে করেননি, বরং উদ্বিগ্ন ছিলেন। ওয়াশিংটন পরিস্থিতির নাজুকতা ঠিকমতো বুঝতে পারছে না। যুক্তরাষ্ট্রের ভেতরেও মতপার্থক্য ছিল। হিলারি ক্লিন্টন মুবারকের তাৎক্ষণিক পদত্যাগের বিরোধিতা করেন। তিনি দীর্ঘদিনের মিত্র। তার অনুপস্থিতি আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। অন্যদিকে হোয়াইট হাউসের অনেকে মনে করতেন মুবারক বৈধতা হারিয়েছেন, সেনাবাহিনীকেই
দায়িত্ব নিতে হবে। মিশরের 2 ফেব্রুয়ারি ঘটে কুখ্যাত ব্যাটেল অব দ্য ক্যামেল। হাজারো সরকারপন্থী তাহরির স্কোয়ারে হামলে পড়ে বিক্ষোভ দমন করার মরিয়া চেষ্টা চালায়। সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি, বহু মানুষ মারা যায়, কিন্তু জনগণ পিছু হটেনি। শাসন ব্যবস্থা আরও অসহায় হয়ে পড়ে। ওয়াশিংটনে রবার্ট গেটস ফোন করেন তান্তাউইকে, মুবারকের পাশে দাঁড়ানোর পরিণতি ভয়াবহ হবে। বার্তা স্পষ্ট, মুবারকের সময় শেষ। অল্প সময় পর মিশরীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক বিবৃতি দেয়, সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস এখন অধিবেশনে বসেছে। এই সিদ্ধান্ত মুবারকের সঙ্গে সমন্বিত ছিল না। 5 জ্যেষ্ঠ জেনারেল গোপনে বৈঠক করে প্রেসিডেন্টকে না জানিয়েই তাকে চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেন। এ খবর বুঝে মুবারক জরুরি বৈঠক ডাকেন তান্তাউই সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে। সেখানে তিনি তান্তাউইকে তিক্তভাবে জিজ্ঞাসা করেন, এটাই কি তোমার অবস্থান তান্তাউই? তান্তাউই নীরব থাকেন। শেষমেশ সামি আনান বলেন, আমরা এই বিবৃতি দিয়েছি কারণ আমরা জানি আপনি রক্তপাত চান না। মুবারক মাথা নেড়ে বলেন, খোদা না করুন, আমি রক্ত ঘৃণা করি। তখন আনান বলেন, তাহলে এই বিবৃতি আমাদের শেষ অবস্থান। এ সময়ে কায়রো থেকে হিলারি ক্লিন্টনকে আরেকটি গোপন বার্তা পাঠানো হয়, একটি অভ্যন্তরীণ সমঝোতা হয়েছে। মুবারক শার্ম আল শেখে চলে যাবেন, তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন। দৈনন্দিন দায়িত্ব নেবেন উমর সুলেমান। কিন্তু পরিকল্পনাটি সফল হয়নি। সেদিন রাতে মুবারক তৃতীয় ভাষণ দেন। পদত্যাগ করেননি, বরং ক্ষমতার কিছু অংশ উমর সুলেমানকে হস্তান্তর করেন। সেনাবাহিনী তাকে শেষবারের মতো সুযোগ দেয় সম্মানের সঙ্গে সরে দাঁড়ানোর। তিনি অস্বীকার করলে সব শেষ হয়ে যায়। 11 ফেব্রুয়ারি 2011 শেষ মুহূর্তগুলো। সকালে সামি আনান ও উমর সুলেমান প্রেসিডেন্টের প্রাসাদে যান শেষ প্রস্তাব নিয়ে। মুবারক পদত্যাগ করবেন, বিনিময়ে তার সম্পদ ও নিরাপত্তা রক্ষা করা হবে। আনান জানান, সৌদি রাজা আবদুল্লাহ ব্যক্তিগতভাবে তার আর্থিক নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন এবং শার্ম আল শেখ পর্যন্ত তাকে নিরাপদে পৌঁছে দিতেও প্রস্তুত। মুবারক সম্মত হন, কিন্তু যেন এটি অভ্যুত্থান মনে না হয় সেই কারণে সিদ্ধান্ত হয় উমর সুলেমানই পদত্যাগপত্র ঘোষণা করবে। কিন্তু রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে, হেলিকপ্টারে ওঠার মুহূর্তে মুবারক তান্তাউইকে শেষ ফোন করেন। কি খুশি তো? তার কণ্ঠ ছিল তিক্ত, পরাজিত। দুপুর 1টায় মুবারক শার্ম আল শেখে অবতরণ করেন। সন্ধ্যা 6টায় উমর সুলেমান টেলিভিশনে এসে সেই ঐতিহাসিক বাক্যগুলো পড়েন। পরম দয়ালু, পরম করুণাময় নামে এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট হোসনি মুবারক পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি দেশের প্রশাসন পরিচালনার দায়িত্ব সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদকে অর্পণ করেছেন। খোদা আমাদের দিক নির্দেশনা দিন। এই ঘোষণার মধ্য দিয়ে মুবারকের 30 বছরের শাসনের অবসান হয়। কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সেনাবাহিনী সম্পূর্ণভাবে উমর সুলেমানকে পাশ কাটিয়ে দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং মিশরের আধুনিক ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়।